একটা খুবই বড় প্রবলেম হয়ে গেছে। তো আমরা শিপ নাম না দেখে জাস্ট উঠে পড়ছি, মানে একটা র্যান্ডম একটা শিপে জাস্ট উঠে পড়ছি। এই হলো সেই মূর্তি, মানে যেটার জন্য বলা হয় পর্তুগালের ব্রাজিল, এই সেই যীশু খ্রিস্টের মূর্তিটা। ইয়ো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হলো গিয়ে পর্তুগালের ব্রাজিলে। যদিও এই জায়গাটার নাম আলাদা একটা নাম, কিন্তু এইটাকে সবাই মানে বাঙালিরা মানে সবাই বলে পর্তুগালের ব্রাজিল। তো আজকে আমরা ওই জায়গায় ঘুরতে যাচ্ছি, তো দেখা যাক কেমন লাগে। আমার ফ্রেন্ড পার্ক অনেকবারই গিয়েছে, কিন্তু আমি এইবার ফার্স্ট টাইম যাব, প্লাস আমি শিপ দিয়ে যাব, তো আরও খুশি লাগতেছে। মানে শিপে আমি আর কি কখনো উঠি নাই, তো দেখা যাক কেমন ফিল হয়। তো লেটস গো। তো গাইস, আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে ফেরিঘাটে, মানে যেখান থেকে আমরা বোটে উঠবো, শিপে উঠবো। তো আগের বার একদিন আসছিলাম, আপনাদের হয়তো মনে আছে, কিন্তু ওই দিন আর কি ছিল, মানে পুরো ফেরিটা বন্ধ ছিল। তো আজকে ফাইনালি শিপে উঠতে পারতেছি। তো লেটস গো, যাওয়া যাক পর্তুগালের ব্রাজিলের দিকে। তো গাইস, আমরা এখন আর কি ওয়েটিং লঞ্চে চলে আসছি। তো ওয়েটিং লঞ্চ থেকে কিন্তু ভিউটা কিন্তু পুরো অস্থির দেখা যাচ্ছিল, সামনের পুরো সমুদ্রটা। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের শিপ চলে আসলো। তো শিপের দিকে আর কি যাচ্ছিলাম, আর আমার তো জীবনের প্রথম শিপ উঠতেছিলাম, তো একটু হালকা হালকা ভয় করতেছিল। তো যাই হোক, ব্যাপার না, ডারকে আগে জিতে। তো যাওয়া যাক। আর আসলে শিপটা আসলে এতটা বড় না যতটা এক্সপেক্ট করছিলাম। আর এগুলো তো লোকাল শিপ, এগুলো তো কাছে কাছে যায়, তো এত তো বড় হওয়ার চান্স থাকবে না। তো যাই হোক, যতটুকু বড় হোক ছোট হোক, আমার তো পুরো এক্সাইটিং লাগতেছিল, কারণ আমি আগে কখনোই উঠি নাই। অ্যান্ড শিপের ভিতর চলে আসি, শিপের ভিতর চলে এসে হালকা পাতলা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে একবার পুরো বাসের মতো, কিন্তু ব্যাপার না। আমরা এখন আর কি উপরের তলার দিকে যাচ্ছিলাম, কারণ উপরের তলা থেকে ভিউ প্লাস আরো মানে বেশি এনজয় করতে পারবো। তো এই আর কি উপরের দিকে মেবি মানুষ একটু কম থাকবে, তো দেখা যাক। অ্যান্ড আই গেস রাইট, তো উপরে এতটা মানুষ নাই, তো উপর থেকে আরো ভালোভাবে এনজয় করতে পারবো পুরো আর কি দৃশ্যটা, পুরো জার্নিটা। তো এখন বাইরে সমুদ্রটা কি অস্থির লাগতেছে, তাই না? মানে পুরোই সেই একটা দৃশ্য প্লাস ফিলিং। সেই ভিউ গাইস, সেই ভিউ। গাইস, আমাদের সাথে কেন এমন হয় সব সময়? একটা খুবই বড় প্রবলেম হয়ে গেছে। তো আমরা শিপ নাম না দেখে জাস্ট উঠে পড়ছি, মানে একটা র্যান্ডম একটা শিপে জাস্ট উঠে পড়ছি। এখন দেখি যে এই শিপ অন্য একটা সিটিতে যাইতেছে, সেট অনেক দূরে, যে এত দূরে ভাই, অনেক অনেক মজা নয় যে ইয়ার মজা। প্রায় 2 ঘন্টা। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? ইয়ে দেখাবে না তো, এটা তো আমরা তো প্রায় 1-1.5 ঘন্টা লাগবে শহরে যেতে। মানে আমরা এখন অন্য শিপে উঠে পড়ছি। আমাদের সাথে কেন না, আমরা আসলে বোকা, মানে শিপের নাম দেখে উঠে পড়ছি। কাজটা শেখাই। তো এখন আর কি ওই শহরে যেতে হবে, দেন জানি না কি করবো। এই নাহলে ওই জায়গাটা ঘুরে চলো। ধর, এটা কোনো কাজ হলো? এই জায়গায় ভালো জায়গা আছে। তো গাইস, অনেক বড় কাহিনী হয়ে গেছে। এখন আমরা অনেক দূরের একটা শহরে আসছি, শিপ দিয়ে তো আসছি, প্রায় 1 ঘন্টা লাগছে আসতে। তো এখন এটা কোন শহর নামও জানি নাই, প্রথম আসলাম এই শহরে। আর আমরা যদি এখন যে জায়গা থেকে আসছি, মানে আমাদের ওই জায়গায় ব্যাক করতে হলে, কাইস দিয়ে সৌদি আরবে ব্যাক করতে হলে দেখেন টাইম কত, 2টা 30। মানে এখন বাজে 1টা 28, আরো 1 ঘন্টা এখন এই শহরে ঘুরতে হবে। মানে আল্লাহ, কই যেতে চাইছিলাম বুঝলাম না। আগের বার ওই জায়গায় যাওয়ার সময়, আমাদের পর্তুগালের ব্রাজিলে যাওয়ার সময় আগের বার আমাদের প্রবলেম হয়েছে, এইবারও কেন বুঝলাম না। ওই জায়গাটা খুব নাকি এখন 1 ঘন্টা এই জায়গায় ওয়েট করতে হবে। শেট ম্যান, কোন শহরে এখানে নামও যায় না। তো যাই হোক, ভালো হলো একটু ঘোরাফেরা করে আশেপাশে শহরটা দেখি কিরকম, এই আর কি। তো এই শহরে তো এসে পড়লাম। তো এই শহরটা কেমন যদি পুরো গ্রামের মতো, মানে কই নিয়ে আসছে কোনো আইডিয়া নাই। এদিক দিয়ে তো হলো গিয়ে কি সমুদ্র, কিন্তু ওই সামনে দিয়ে হচ্ছে কি অনেক বড় মাঠ। বাংলাদেশে যেরকম নামা থাকে না, মানে একদম নদীর কাছে, সমুদ্রের কাছে অনেক বড় মাঠ, আমরা যে জায়গায় খেলতাম ফুটবল, এরকম মানে পুরা গ্রামে আছি গাইস। আমরা এখন পুরো গ্রাম, মানে জাস্ট লুক এট দ্য ভিউ, মানে দেখতেছেন পুরো গ্রাম। কই আসছি মানে কোনো আইডিয়াই নাই আমাদের।
কি অবস্থা, আশেপাশে বাড়ি ঘর বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি আমি আরো ওদিকে যাই, মানে দেখেন শুধু গাড়ি আর গাড়ি, কোনো বাড়িঘর দেখা যায় গাইস। ওদিক দিয়ে কি চট্টর করে আছে বালি দেওয়ার উপরে, আর একদম শুধু গ্রাম। কই আসছে জানি না বন্ধু, কই নিয়ে আসছো? এই চলো সামনে যাই, সামনে কই নিয়ে আসছে আমরা জানি না। এই জায়গায় সুন্দর 1 ঘন্টায় ঘুরতে হবে। তো পুরো গ্রাম যে আশেপাশে কোনো সব দোকানপাট থাকবে যে একটু খাওয়া দাওয়া করবো, মানে এমনি যে গরম একটু, মানে তো পানি তো আর আনি নাই, ভাবছিলাম যে এখান থেকে ড্রিঙ্কস টিঙ্কস কিনবো, কিন্তু আশেপাশে কোনো দোকানই নাই, কিচ্ছু নাই। তো গাইস এদিক দিয়ে শুধু অবস্থাটা দেখেন, শুধু অবস্থাটা দেখেন, মানে পুরো বাংলাদেশে যেরকম মানে নদীর পাড়ে বা পুকুরের পাড়ে যেরকম থাকতো না, সেম ওই রকম অবস্থা। আমার তো এখন মানে বাংলাদেশের ফিল আসতেছে, মানে জায়গাগুলো কতটা মানে একদম পুরো বাংলাদেশের মতো লাগতেছে। কিন্তু 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 আশেপাশে কোনো দোকানপাট নাই, বাড়িঘর কিছু নেই। আমাদের তো অনেক পানির পিপাসা লাগছে। ওই কি বলবো, ফেরিঘাটেও তো মানে কি ওটা তো ফেরিঘাটই বলে না কি জানি, যাই হোক পোর্টেও তো মানে কোনো দোকানপাট নাই যে কিছু কিনে খাবো। মানে এই জায়গা পুরাই শুনছান, মানে একদম কোনো সুপার শপও নেই, মানুষ কই থেকে কিনে কি জানে, বাড়ি ঘরও নেই। ঘুরতেছি দেখি কোনো সুপার শপ দোকানপাট পাইলে কিছু ড্রিঙ্কস টিঙ্কস কিনবো। Guys, এই জায়গায় দেখতে পারতেছেন কত বড় একটা কি ফ্যাক্টরি বলবো, আমার তো মনে হচ্ছে যে এটার ভিতরে আবার এক্সপ্লোর করে ফেলি, হ্যাঁ নাকি কি বলেন? গোস্ট আবার এক্সপ্লোর করে ফেলি। না, এখন এক্সপ্লোর করতে যাব না, এমনি 2 জন আছে যে শুনছান এলাকায়, এই জায়গায় কেউ মায়েরা ফেলে রাখলো, পরে ইতি হয়ে যাবে লিখন ব্লগ। তো গাইজ বহুতক্ষণ পরে, মানে অনেকক্ষণ ঘোরার পরে এই জায়গায় কিছু ফ্যাক্টরি দেখতে পারতেছি। মানে এগুলো কিসের ফ্যাক্টরি জানি না, মেবি কোনো প্রোডাক্টসের হবে। এন্ড ফাইনালি কিছু বাড়িঘর দেখতে পারছি। মানে এতক্ষণ হাঁটার পরে কিছু বাড়িঘর, তারপরে এত বাজে গন্ধ আসতেছে যে মেবি এগুলো আমার কি ফার্ম হাউস, ভিতরে মানে গরু টরু রাখা, তো অনেক বাজে গন্ধ আসতেছে। ওগুলো ব্যাপার না, বাড়িঘর যে দেখছি এটাই বড় কথা। তো এখন আর কি আমরা কি করবো, গান ছেড়ে মানে গান চালিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, কিচ্ছু করার নাই। এতটা গ্রাম জায়গা, বুঝলাম এটা খুবই একটা গ্রাম জায়গা। তো গাইস আধা ঘন্টার মতো 40 মিনিটের মতো ঘোরার পর, মানে এতক্ষণ এতটুকু জায়গা হাঁটলাম গরমের মধ্যে, এমনি রোদ, মানে কোনো দোকানপাট কিচ্ছু পাইলাম না। মানে এখন অবস্থা খুবই খারাপ লাগতেছে প্রচুর। তো এখন আর কি আবার চলে আসছি ওই পোর্টে। আমাদের আর 10-20 মিনিট পরে আবার শিপ ছাড়বে, তো এই শিপের জন্য এখন অপেক্ষা করব। তখন আমাদের আবার কার্যত সৌধে যেতে হবে। দেন হচ্ছে কি ওই জায়গা থেকে শিপ নিয়ে আমাদের যেতে হবে পর্তুগালের ব্রাজিলে। তো এক্সট্রা অনেক প্যারা খাইতেছি, তো ব্যাপার না। তো যাওয়া যাক, অপেক্ষা করা যাক শিপের জন্য। এন্ড এগেন আমরা শিপে চলে আসি। তো আবার আমাদের এতখানি জায়গা, আবার 1 ঘন্টা জার্নি করে যেতে হবে কায়েস দো সোদ্রে। তো কি আর বলবো, অবস্থা তো প্রচুর খারাপ হয়ে রয়েছে। যে আমার মানে অবস্থা, মানে দুইজনই, আমি আর আমার ফ্রেন্ড দুইজনই খুবই টায়ার্ড ছিলাম। তো গাইস ফাইনালি আমরা কায়েস দে সোদ্রেতে চলে আসছি। তো এখন আর কি আমাদের ওই পর্তুগালের ব্রাজিলে যাওয়ার শিপ চলে আসছে। মানে আমরা জাস্ট এখনই ওই শিপ থেকে নামছেন, এটার মানে টাইম চলে আসছে 3টা, এখন 2:58। তো এখন যাচ্ছে একটু ফাইন ওই শিপে পর্তুগালের ব্রাজিলের দিকে। সো লেটস গো, অনেক জার্নি হয়ে গেল আজকে, ওই জায়গায় না যাই তো ব্যাপার না, লেটস গো। ওই হলো গিয়ে দূরে পর্তুগালের ব্রাজিল, মূর্তিটা হয়তো আপনারা একটু দেখতে পারতেছেন, ওই জায়গায় আমরা এখন যাচ্ছি। তো আশা করি মজা হবে, লেটস গো। অ্যান্ড এগেইন শিপ থেকে নেমে গেছি। মানে কয়বার যে শিপে উঠছি নামছি আজকে এটাই মনে নাই, মানে এতবার উঠলাম নামলাম। তো যাই হোক ফাইনালি। তো গাইস আমরা এখন শিপ থেকে নেমে গিয়েছি। তো এখন আমাদের আরেকটা বাস নিতে হবে, বাস দিয়ে দেন হচ্ছে গিয়ে পর্তুগালের ব্রাজিলের দিকে যেতে হবে। ও তো আজকে খুবই গরম, এই গরমের মধ্যে আজকে মানে একটু বেশি জার্নি হয়ে গেল। তো এখন আর কি বাসের দিকে যাচ্ছি, শিপ থেকে নেমে এখন আবার তাড়াহুড়ো করে বাসে উঠতে হবে, কারণ বাসের সময় এসে পড়েছে। মানে আজকে পুরো দিনটা পুরো তাড়াহুড়োর উপর দিয়ে যাচ্ছে। তো ব্যাপার না, সামনেই বাস, দেখা যাক। তো গাইস ফাইনালি অবশেষে, মানে এত কষ্ট এত জার্নি করার পর ফাইনালি উই আর হিয়ার পর্তুগালের ব্রাজিল। এটা যেই বড় মূর্তিটা দেখতে পারতেছেন, এইটাই হলো গিয়ে পর্তুগালের ব্রাজিল। এটা হলো গিয়ে ওই কি যিশু খ্রিস্টের মূর্তি, যিশু খ্রিস্টের মূর্তি না, এটা হলো গিয়ে যিশু খ্রিস্টের মূর্তি। তো
তো ব্রাজিলও সেম টু সেম এরকম একটা মূর্তি আছে। তো তার জন্য এই জায়গাটাকে বলা হয় পর্তুগালের ব্রাজিল। তো অবশেষে এটা আমার বাসা কিন্তু কাছেই ছিল, কিন্তু এতদিন আসি নাই। আজকে যেতে যেতে তো কাহিনী হলো কই চলে গেলাম। তো যাই হোক, অবশেষে ফাইনালি উই আর হিয়ার। আর এখান থেকে ভিউ তো অনেক ভালো দেখা যাবে। তো আপনাদের আগে ভালো করে সামনে দিয়ে মূর্তিটা দেখাই। আসলে মূর্তিটা খুবই বড়, খুবই বড়। তো এটাই হলো কি পর্তুগালের ব্রাজিল গাইস, এইটাই সেই মূর্তি। এই মূর্তিটার জন্য আর কি পুরো জায়গাটা বিখ্যাত, মানে মূর্তিটার জন্য এই জায়গার নাম হয়ে গিয়েছে পর্তুগালের ব্রাজিল। আসলে যীশু খ্রিস্টের মূর্তি গাইস। এটা আসলে এই মূর্তিটার আশেপাশে খুবই সুন্দর কি রিসোর্টের মতো বানায় রাখছে, মানে হাঁটার জন্য আর কি খুবই সুন্দর। আর এই যে কি মূর্তি, এগুলো কি বানায় রাখছে, কি করতেছে ভাই। তো যাই হোক, ব্যাপার না। এই মূর্তিটার সামনে যাই, মানে মুখের সামনে যাই হেঁটে হেঁটে। এই আশেপাশে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে একদম গার্ডেনের মতো। তো সামনে কিছু ফুলও আছে। তো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু কি ফুল কে জানে। তো যাই হোক, ব্যাপার না, এই মূর্তিটার সামনে যাই। তো গাইস, এই হলো সেই মূর্তি, মানে যেটার জন্য বলা হয় পর্তুগালের ব্রাজিল। এই সেই যীশু খ্রিস্টের মূর্তিটা, যার জন্য পুরো জায়গাটা এতটা পরিমাণ ফেমাস। এই মূর্তিটার কি খুবই মানে দূর থেকে দেখা যায়, যেহেতু এটা খুবই বড় একটা মূর্তি, আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারতেছেন না। এই হলো কি জুম করে, এই হলো কি মূর্তিটা। তো আশা করতেছি এখন দেখা যায় ভালোভাবে। তো এই হলো গিয়ে সেই মূর্তি, যার জন্য আর কি পুরো জায়গাটা এতটা পরিমাণ ফেমাস। এই জায়গার অনেক মূর্তি আছে। আর এখান থেকে ভিউ তো পুরো অস্থির গাইস, জাস্ট সি দ্য ভিউ। পানিটা কত ক্লিয়ার। আর এইটাই হলো গিয়ে সেই ব্রিজ, মানে কত সুন্দর দেখা যাইতেছে না, মানে ভিউটা। এই আমার তো বুঝছেন গাইস, এই মূর্তি থেকে আমার তো মানে এই সামনের এই ভিউটা অনেক ভালো লাগতেছে গাইস। মানে সামনের এই ভিউটা কতটা সুন্দর, তাই না? কতটা সুন্দর একটা ভিউ, প্লাস বাতাস অনেক সুন্দর। তো আমার তো মূর্তি থেকে এই ভিউতে অনেক বেশি এনজয় করতেছি। ও সেই একটা জায়গা, আসলে সেই একটা জায়গা। তো গাইস, চলে যাচ্ছি। এই তো ছিল পর্তুগালের ব্রাজিল। তো এই জাস্ট একটা মূর্তি, এই মূর্তির জন্য এই জায়গাটার নাম পর্তুগালের ব্রাজিল। তো অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, তো আজকে এসে ফাইনালি ঘুরে গেলাম। তো আশেপাশে জায়গাটা সুন্দরই ছিল, তো এত তো আর কিছু নাই। তো এখন আর কি চলে যাচ্ছি, রোদে পুরো শেষ হয়ে যাচ্ছি, প্রচুর পরিমাণ রোদ। মানে আজকে এই জায়গায় ঘোরার থেকে বেশি জার্নি অনেক বেশি করলাম। তো ব্যাপার না, এখন আর কি চলে যাচ্ছি। দেখি এখন কোনো রেস্টুরেন্টে খেতে যাব, কারণ দুপুর হয়ে গেছে আর খুবই ক্ষুধা লাগছে। তো এখন দেখি কোনো হালাল রেস্টুরেন্ট পেলে ওই জায়গায় একটু খাওয়া দাওয়া করে নিব। তো এখন আর কি এই জায়গা থেকে চলে যাচ্ছি। তো দেখা যাক এখন আর কি করা যায়। তো স্টে টিউনড। তো গাইস, একটা রেস্টুরেন্ট পাইছি, হালাল বেঙ্গলি কাবাব রেস্টুরেন্ট। সেটাও এখান থেকে 10-15 মিনিট হেঁটে যাওয়া লাগবে। আবার ওই রোদের মধ্যে এখন হেঁটে ওই রেস্টুরেন্টে যাচ্ছি, মানে কি আর বলবো, আজকে সব কিছুতেই শুধু অনেক কষ্ট করতে হইতাছে। তো প্যারা নাই, যাই দেখি 10-15 মিনিট হেঁটে। এখন যদি যাই দেখি ওই দোকানও বন্ধ, মানে ওই রেস্টুরেন্টও বন্ধ, তাহলে তো কপালটাই খারাপ আমাদের। সমস্যা নাই, যাই হেঁটে দেখা যাক রেস্টুরেন্টে থাকে কিনা। তো গাইস, ফাইনালি আমরা এক রেস্টুরেন্ট খুঁজে পাইছি, আলমাদা গ্রেলা। তো এইখানে লেখা আছে যে হালাল, মানে রেস্টুরেন্টটা হালাল। তো এখান থেকে আর কি খাওয়া দাওয়া করেনি, যেহেতু প্রচুর খিদা লাগছে। তো দেখা যাক এই রেস্টুরেন্টে যাই। তো গাইস, ফাইনালি আমাদের খাবার চলে আসছে। তো অনেক পরিমাণ ক্ষুধা লাগছে, তো আগে খেয়ে নিই, পরে ভিডিও করি। মানে ক্ষুধায় মানে পেট পেড়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে খাওয়ার পর। আল্লাহ হাফেজ। তো গাইস, খাওয়া দাওয়া করলাম, এখন পেট শান্তি তো সব শান্তি, পেট ঠিক তো সব ঠিক। তখন আর কি খাওয়া দাওয়া শেষ। তো এখন আর কি তাড়াতাড়ি আমাদের যেতে হবে বাসের কাছে, বাসায় যাওয়ার জন্য। তো আমাদের আজকের ট্রিপ ছিল এই পর্যন্তই, মানে এখন আর কি বাসের দিকে যাব, বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করে দিই নাকি? আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করে দিই। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড পর্তুগালের ব্রাজিল দেখে হয়তো ভালো লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।